প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে আমরা একটি গল্প শুনব। গল্পটি হলো টুনুর কথা। টুনুর কথা গল্পটি আজকে আমরা পড়ে পড়ে তোমাদেরকে শোনাবো। তো চলো আমরা শুরু করি। বাবা মা তাকে আদর করে টুনু নামে ডাকতেন। তার বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে। 9 ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড়। ছেলেটির বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে। সে সারাদিন নদী দেখত। নদীর তীরে কাশবন দেখত। নদীর উপর উঠে যাওয়া পাখি দেখত। এখানে লেখা আছে নদীর উপর উড়ে যাওয়া পাখি দেখত। গুণ টানা নৌকা দেখত। আর দেখত পথঘাট, গাছপালা, আকাশ ও ফসলের মাঠ। ছেলেটা এসব দেখত আর ছবি আঁকত। ছবি আঁকতে তার খুব ভালো লাগতো। পাখির ছবি, নদীর ছবি, নৌকার ছবি, জেলেদের মাছ ধরার ছবি সহ আরও কত ছবি এঁকে এঁকে সে তার মাকে দেখাতো। মা তার ছবি দেখে খুব খুশি হতেন। তার খুব ইচ্ছে ছবি আঁকার উপর পড়াশোনা করবে। সে জানতে পারল কলকাতা শহরে একটা সরকারি আর্ট স্কুল আছে। কোথায়? কলকাতা শহরে একটা আর্ট স্কুল আছে। তখন তার বয়স 16 বছর, 10ম শ্রেণীর ছাত্র। সে একদিন বাড়ির কাউকে না বলে আর্ট স্কুল দেখতে কলকাতা চলে গেল। ফিরে এসে বাবা মার কাছে বায়না ধরে বসল, সে কলকাতার আর্ট স্কুলে ভর্তি হবে। ছেলের আবদারে বাবা মা চিন্তায় পড়ে গেল। 9 ভাই বোনের মধ্যে ছেলেটি ছিল সবার বড়। তার বাবা পুলিশের সাব ইন্সপেক্টর। সরকারি বেতনে এত বড় পরিবার চালাতে তার হিমশিম অবস্থা। তবু ছেলের আগ্রহ ও জেদকে উপেক্ষা করতে পারলেন না মা। তিনি তার গহনা বিক্রি করে ছেলেকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিলেন। কলকাতায় অনেক কষ্টে তার দিন কাটতে লাগলো। কিন্তু সে ছিল ক্লাসের সেরা ছাত্র। আর্ট স্কুলের সব শিক্ষক তাকে খুব পছন্দ করতেন। আর্ট স্কুলের পরীক্ষায় সে সবার চেয়ে ভালো করল। সেই ছেলেটি পৃথিবীর বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন। তাকে আমরা শিল্পাচার্য নামে ডাকি। পড়াশোনা শেষ করে তিনি কলকাতা আর্ট স্কুলেই শিক্ষক হিসেবে যোগদান করেন। বিভিন্ন পত্রপত্রিকায় তার ছবির খবর ছাপা হতে থাকে। একবার সারা ভারতের ছবির প্রদর্শনীতে তিনি সোনার মেডেল পুরস্কার পান।
তখন বাংলা 1350 সাল। সে বছর অনেক বড় দুর্ভিক্ষ হয়। জয়নুল আবেদিন তখন দুর্ভিক্ষের ছবি আঁকেন, অনেক অনেক ছবি। সেই সব ছবি দেখে দেশে বিদেশের মানুষ এদেশের দুর্ভিক্ষের কথা জানতে পারে। 1970 সালে তিনি দুটি বিখ্যাত ছবি আঁকেন। একটির নাম নবান্ন এবং আরেকটির নাম মন পুরা 70। নবান্ন ছবিতে তিনি এদেশের গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলেন। আর মন পুরা 70 ছিল ঘূর্ণিঝড়ের ছবি। 1970 সালে এদেশে অনেক বড় ঘূর্ণিঝড় হয়। মন পুরা 70 ছবিতে তিনি সেই ভয়ঙ্কর ঝড়ের রূপ আঁকেন। এছাড়া বিদ্রোহ, মই টানা, গুণ টানা, গায়ের বধূ ইত্যাদি তার বিখ্যাত ছবির নাম। তখন বাংলাদেশে আর্ট স্কুল ছিল না। তিনি 1948 সালে ঢাকায় এসে একটা আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। এরপর 1958 সালে সেই স্কুলটিকে ঢাকা আর্ট কলেজ রূপ দেয়। ঢাকা আর্ট কলেজে রূপ দেয়। সেই আর্ট কলেজেই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউট। সেই আর্ট কলেজটি কি এখনকার ঢাকা চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট। আচ্ছা, শিল্পাচার্য জয়নুল আবেদিন 1914 সালের 29শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি কবে জন্মগ্রহণ করেন? শিল্পাচার্য জয়নুল আবেদিন 1914 সালে 29 ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং 1976 সালের 28শে মে মৃত্যুবরণ করেন। আমরা আজকে যে গল্পটি শিখলাম সেটি কার গল্প? জয়নুল আবেদিন অথবা শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবন কাহিনী। আজকের মতো আমরা গল্পটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।